প্লিজ ওয়েলকাম হালদু থেকে ধরদা। নমস্কার, 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 নমস্কার অ্যান্ড নমস্কার। নমস্কার। একটি মেয়ে কালকে এসেছিল, তাই? আজকে আসেনি। ও আজকে আসেনি। আর ডায়েরি সাদা হয়ে গেছে। হাইট অফ কুড়েমি। এক কুড়ে তাকে যেখানেই কাজে লাগানো যাক একদিনের বেশি সে কাজ করতে পারে না। তো একজন ভদ্রলোক কোনোভাবে তাকে চিড়িয়াখানায় একটা কাজ জোগাড় করে দিয়েছে। চিড়িয়াখানার কচ্ছপের এনক্লোজারে তাকে কচ্ছপদেরকে দেখতে হবে, এইটুকুই তার কাজ। সুপারভাইজার সকালবেলা গিয়ে দেখে লোকটি দাঁড়িয়ে আছে, খাঁচা খোলা, একটাও কচ্ছপ নেই। বলে এ কি হলো, কচ্ছপগুলো কোথায়? বলছে আর বলবেন না, যেই দরজাটা খুলেছি কচ্ছপগুলো সব দৌড়াতে আরম্ভ করলো। পেছনে পেছনে খানিকটা দৌড়ে গেলাম, কিন্তু একটাকেও ধরতে পারলাম না। বাড়ি গিয়ে বউকে বললাম, তোমার আর আমার এই বিয়েটা সম্পূর্ণ অবৈধ। বলে কি বলো, 26 বছরের পরে বিয়েটা অবৈধ? বলছে হ্যাঁ, যেই পিস্তলটা আমার মাথায় ঠেকিয়ে তোমার বাবা তোমার সঙ্গে আমাকে বিয়ে দিয়েছিলেন, আজ জানতে পারলাম সেই পিস্তলটার কোনো লাইসেন্সই ছিল না। পাঠ হচ্ছে পাঠ। একটা লোক বসকে গিয়ে বললো, স্যার কালকে একটু ছুটি দেবেন? বলছি ছুটি কেন? বলছে না কালকে না বাড়িতে রং হবে। বলছে আপনি কি করবেন, রং হবে তো? বলছে না ওই দোতলা থেকে না খাট, আলমারি, ফ্রিজ, ড্রেসিং টেবিল, ওয়াশিং মেশিন এইগুলো সব না, ওগুলো আমাকে নামিয়ে এনে গ্যারেজে ভরতে হবে। বলছে না না না, লোক কম, ছুটি পাবেন না। বলছে থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, আপনি আমাকে বাঁচালেন। ধন্যবাদ। দরজায় নক, ঠক ঠক ঠক। কৌশিক এসে দরজা খুলে দিল। কি চাই? একজন লোক খাতা কলম নিয়ে দাঁড়িয়ে। আমরা জনগণনা থেকে এসছি, আমরা জানতে এসছি যে ভারতবর্ষে এ পর্যন্ত কতজন লোক আছে। খুশি হলো আপনারা ভুল জায়গায় এসছেন, এর সম্বন্ধে আমার কোনো ইনফরমেশন নেই। চিকুকে মৌমাছি কামড়েছে, চিকু দৌড়ে ডাক্তারের কাছে গিয়েছে। ডাক্তারবাবু ভীষণ জ্বালা করছে, মৌমাছি কামড়ে দিয়েছে, এসো এসো ওটার উপরে একটু মলম লাগিয়ে দেই, ঠিক হয়ে যাবে। বলছে ওটা ওটা কোথায় পাবো, ওটা তো কামড়ে চলে গেছে। বলে না, আমি বলছি যেই জায়গাটাতে, সেই জায়গাটা শুধু বাগানে আম গাছের নিচে দাঁড়িয়েছিলাম। কি ইডিয়েট! শরীরের কোন অংশে কোন জায়গায় কামড়েছে সেটা তো বলবে। বলছে আমার এই আঙুলটাতে। বলছে কোনটা? বলছে কোনটা কি করে বলো, সব মাছি তো একই রকম দেখতে। একটি মেয়ে অন্য একটি মেয়েকে জিজ্ঞেস করলো, তুই অসুস্থ হলে তোর হাজবেন্ড তোর দেখাশোনা করে? বলে অফকোর্স, ভীষণ ভাবে দেখাশোনা করে। তখন মনেই হয় না যে ও আমার হাজবেন্ড, মনে হয় আমার প্রতিবেশী। ধর্মপিতা আসল বাবা না, আচ্ছা। ধর্মমা আসল মা না, ধর্ম বোন আসল বোন না, ধর্ম ভাই আসল ভাই না, ধর্মপত্নী এরপরে ধর্মের উপরে আস্থা থাকে। ধর্ম আপনার জামার রঙের সঙ্গে খুব মিল শ্রীলেখার আজকে ড্রেসের। হ্যাঁ, খারাপ লাগেনি ধরদা, আগের বারের তুলনায় আজকে ভালো, খুব এন্টারটেইনিং, খুব ভালো লেগেছে। ভালো হয়েছে, ভেরি গুড। জোকের মধ্যে আজকে 3টে তো বেশ ভালো লেগেছে, এবং ডেফিনেটলি আমিও সুলেখার সাথে একমত যে আগের দিনের চেয়ে পারফরমেন্স অনেক ভালো, দারুণ। লাল ডায়েরিতে কিছু দেখতে পারি? থ্যাংক ইউ।